जीकर मेडिकल कॉलेज में हुए रेप और मर्डर की। इस घटना से पश्चिम बंगाल उबल उठा है। पश्चिम बंगाल की राजधानी कोलकाता में ट्रेनी महिला डॉक्टर के साथ हुई दरिंदगी और उसकी हत्या ने हर किसी को झकझोर कर रख दिया। तो কেমন আছে সবাই? গর্ববোধ হচ্ছে না? সত্যি তোমার আমার মতো এই টিভিতে এইসব নিউজ শুনে সত্যি গর্ববোধ হচ্ছে না যে আমরা ছেলে বস, আমাদের শক্তি আছে, হাবাস আছে, আমরা সেই হাবাস মিটাতে পারি। গর্ববোধ হচ্ছে না যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটাকে আমরা কত পার্সেন্ট সত্যি করে তুলেছি। এই একটা কাণ্ড প্রমাণ করে দিল যে আমরা ছেলেরা শুধুমাত্র একজনকেই মেয়ে বলে মানি, সেটা হচ্ছে আমরা যার পেট থেকে বেরিয়ে এসেছি। আর সবাইকে আমরা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা 500 টাকায় বিক্রি হওয়া মেয়ে মনে করি। এবার কলকাতার মতো প্রতিষ্ঠিত জায়গায় আরজি করের মতো হসপিটালে একজন মহিলা ডাক্তারের ওপর নির্যাতন করা হলো আর তাকে মেরেও ফেলা হলো। এবার এই ঘটনাতে 3টে মানুষ খুব উপকার প্রাপ্ত হয়েছে। এক, আমাদের আশেপাশের কিছু বিশেষজ্ঞ কাকু কাকিমারা, যারা এমন উপমা দিয়েছেন যে ওই মেয়েটার অত রাত্রে ঘোরাফেরা করার দরকার কি ছিল। একটা মেয়ে নাইট শিফটে ডক্টরে কাজ করছে, এবার ওই মেয়েটা 7 দিনের মধ্যে 6 দিনই ওই হসপিটালে কাজ করেন। তার মানে ওই মেয়েটার জন্য ওই হসপিটালটাই বাড়ির মতো। এবারে বুকে হাত রেখে বলুন তো, কোন মেয়ে বাড়িতে মাঝরাত্রে ঘোরাফেরা করতে পারে না? মহিলা কোথায় সুরক্ষিত? যে নিজের বাড়ির মতো জায়গায় সুরক্ষিত নয়, সে অন্য জায়গায় সুরক্ষিত হবে কি করে? আর এই রকম উপমা দেওয়া মানুষগুলোকে বলবো, আপনি যখন আপনার মেয়ের পর বাথরুম যাবে তখনও তাকে ধরে ধরে নিয়ে যাবেন। সেকেন্ড, সব থেকে ট্রেন্ডিং জিনিস বা ট্রেন্ডিং পার্সন পলিটিক্স, তার দিল্লিতে হোক ওয়েস্ট বেঙ্গলে, সব জায়গায় পলিটিক্স একটা মুখ্য স্থান অধিকার করে রেখেছে। এই আজকে সকালে এই নিউজে দেখছিলাম এক বিশেষ নেতা উপমা দিচ্ছেন যে এটার জন্য একটা সিবিআই, একটা স্পষ্ট সিবিআই তদন্ত দরকার। স্যার, আপনাকে আমি বলছি যে সিবিআই তদন্ত করে আপনি কি করবেন? সেই কোনো নেতার ছেলে বা খানকির ছেলে হলে তো আপনারা ছেড়েই দেবেন, কি তাই তো? তাহলে বেকার বেকার সিবিআই কে খাটিয়ে লাভটা কি? সেকেন্ড, আরেকজন আছেন যিনি বলেন আমি আপনাদের কন্যাশ্রী দিচ্ছি, আপনারা মেয়েদেরকে বড় করুন। ম্যাডাম, কন্যাশ্রী নিয়ে কিটা করবে মেয়ের বাপের বাড়ি? কি করবে? মেয়েটাকে বড় করবে কন্যাশ্রীর লোভে, যাতে মেয়েটা যুবতী হলে তারই কর্মক্ষেত্রে তার রেপ হয়ে তার মার্ডার হয়। চাই না আমাদের কন্যাশ্রী, ইচ্ছে নেই মেয়ে বড় করার। এই সোনার বাংলা। আর পলিটিক্সের একটা বড় জাল, দিন রাত্রি করে বাওয়াল, তোমরা মিলিয়ে নিও। এই একটা ঘটনাকে কেন্দ্র করে রাম বলবে বামের দোষ, বাম বলবে শ্যামের দোষ, বীজখানে যে আসল দোষী সে বিন্দাস খুশ। জানো তো, বাংলা একটা প্রবাদ আছে, হরি মন্দির যার গাঁড় ফাটে তার। আর এখানে ফাটবে শুধুমাত্র ওই মেয়েটার বাবা মার। আর তৃতীয় পার্সন আমাদের গর্ব নিউজ চ্যানেল, যাদের একসময় কাজ ছিল আমাদেরকে দেশ বিদেশের খবর প্রদান করা, কিন্তু এখন তাদের কাজ হচ্ছে ঝালমুড়ি বানানো। এই আলু কুচো দিল, এই পেঁয়াজ কুচো দিল, তেল ঢাললো, এবার মাখাতে থাকলো। দেখবে এরপর এপিসোড হবে যে মেয়েটা এই রকম ভাবে গিয়েছিল, মেয়েটা এই জায়গায় পড়েছিল, মেয়েটার উপর 3 জন চেপেছিল। বলি স্যার, এর থেকে ভালো তো আপনারা ব্লু ফিল্ম লোড করে দিন। এবার সবের হেডে আছে যেই নগণ্য মানুষগুলো এই কাজটা করেছে। তোমাদের বলি ভাই, খুজলি প্রচন্ড। কখনো ভেবে দেখেছো তোমাদের বাড়িতেও মেয়ে আছে? এতই যখন খুজলি ছিল তাদেরকে নিয়েই মিটিয়ে নিতে হয়। এইসব মানুষরাই নাকি কিছুদিন পরে দুর্গাপূজায় ঘুরতে যাবে। মানে যদি মেয়েদেরকে বাঁচাতে হয়, ডেফিনেটলি এটা বুঝতে পারলাম যে তাদের মূর্তি বানানো উচিত। তাতে যদি মূর্তিটা উলঙ্গ থাকে তাকে কাপড় দিয়ে ঢেকে দেবে আর প্রণাম করবে। কিন্তু যদি তুমি মানুষ হিসাবে দাও তাহলে কিন্তু তার আঁচলটা একটু সরে গেলেও তাকে ছিঁড়ে নামিয়ে দেবে। কিছুই হবে না, এই রাজ্যে কোনোদিন কিছুই হবে না। এই কেসটাও আদালতের একটা পচা ফাইলের মধ্যে ঠিক জমা হয়ে যাবে। কিন্তু সেদিকে একটা মা বাবার
কোল ফাঁকা হয়ে যাবে। আমারও বাড়িতে মেয়ে আছে বস, এরপর অন্তত বাইরে পাঠানোর আগে একবার আমার মস্তিষ্কে এই ঘটনাটা আসবেই। কি হবে স্বাধীনতা দিবস পালন করে, যেখানে মেয়েরাই স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে না, কিন্তু স্বাধীনতা কোথায়? একটা মেয়ে যেখানে স্বাধীনভাবে তার ডিউটিটুকু করতে পারবে না, তাকে মৃত্যুবরণ করতে হবে, সেই দেশে স্বাধীনতা? জানি আমার এই ভিডিও নিয়ে কোনো ফারাকই পড়বে না, আর আমি ফারাক ফেলতেও চাই না, কিন্তু মন থেকে একটা অনুভূতি আমি অন্তত পাবো যে আমিও এটা প্রোটেস্ট করেছি। কাল যদি প্রয়োজন হয় আমিও যাব ওই মিছিলে। আর তোমাদের কি বলি, গড়ো সোনার সমাজ গড়ো, সোনার বাংলা গড়ো, সোনার ভারত গড়ো, আর সেখানে মেয়েদের তাচ্ছিল্যে রাখো, নির্যাতন করো। চলো চলো, আজকের ভিডিও এতটাই। যদিও কোনো কনসেপ্ট নয়, কিন্তু মনে হলো যে বাড়িতে একটা মেয়ে আছে, অন্তত এটার প্রতিবাদ করি। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য टाटा। बेटियों को मारते, बेटियां ना पालते, बेटियों पे दूसरों की नजरें गंदी डालते, लड़कियां पटाके उनको बंदी बोलते हैं, और जो राजी ना हो उनको साले रंडी बोलते हैं।